আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ইয়ামি কুকিং কর্নারের আজকের আয়োজনে থাকছে কলমি শাকের ভাজি। কলমি শাক কীভাবে পারফেক্টভাবে ভাজি করতে হয় সেই রেসিপিটা আজকে আপনাদের করে দেখাবো। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের কলমি শাকের ভাজির রেসিপিটি। কলমি শাকের ভাজি করার জন্য আমি এখানে 1 আটি পরিমাণে কলমি শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপর কুচি করে কেটে নিয়ে এসেছি। আমি কিন্তু এখানে বেশি কুচি করিনি, কুচিটা আপনারা আপনাদের মন মতো করে নেবেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে এটা আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো লবণ। এখন লবণটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। লবণটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে কেটে রাখা শাকগুলো অ্যাড করে দেব। শাকগুলো দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে উল্টে পাল্টে মিশিয়ে নেব। শাকগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকটাকে সেদ্ধ করার জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। শাকের মধ্য থেকে কিন্তু পানি বের হয়েছে। এখন আমি শাকটাকে চেক করে নেব শাকটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমার শাকটা কিন্তু এখানে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকগুলোকে নামিয়ে এরপর পানি ঝরিয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি তেল। এখন বাগারের জন্য এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব থেতো করে রাখা রসুন কুচি, এরপর দিয়ে দেব শুকনো মরিচ, এরপর দিয়ে দেব কাঁচা মরিচ। এখন আমি সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। অনেকেই এই শাকটা রান্না করার সময় কিন্তু প্রথমেই বাগার দিয়ে নেয়। আমার কাছে মনে হয় শাকটা সেদ্ধ করে বাগার দিলে এর টেস্টটা বেশি ভালো আসে। এই শাকটা বেছে নেওয়ার সময় অবশ্যই ডগার অংশটা একটু কম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে। আর যদি ডগার অংশটা বেশি নেন তাহলে শাকটা খেতে কিন্তু তেমন ভালো লাগবে না। আমার পেঁয়াজ কুচিটা কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব পানি ঝরিয়ে রাখা শাকগুলো। শাকগুলো থেকে চেপে চেপে এক্সট্রা যে পানিগুলো আছে সেগুলো কিন্তু বের করে নিতে হবে, তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে। এখন আমি সবগুলো উপকরণের সঙ্গে শাকটাকে ভালো করে মিশিয়ে নেব। চামচের সাহায্যে এভাবে একটু ঝুরঝুরে করে দেব যাতে শাকটা দলা পেকে না থাকে। শাকটা দলা পেকে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই আমি চামচের সাহায্যে এভাবে একটু ঝুরঝুরে করে দিচ্ছি। এই কলমি শাকটা যদি আপনি পারফেক্টভাবে রান্না করতে না পান তাহলে কিন্তু একবারই ভালো লাগবে না। আর যদি বেশি ডগা নিয়ে শাকটাকে রান্না করেন তাহলে কিন্তু শাকটা খেতে একবারই ভালো লাগবে না, আর টেস্টটাও তেমন ভালো আসবে না। আমার শাকটা রান্না করা প্রায় ডান। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। সো গাইস, আশা করছি রেসিপিটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার বিশ্বাস এই কলমি শাকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আর এই কলমি শাক রান্নার টেস্টটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।